আজীবন উম্মত হয়ে খাইন্দে না এই নিমক খারাম ওয়াবি হলে কোনোদিন না রে সালো তিয়া রাসূলুল্লাহ কইতে অন্য না আইনো নি তোরা অন্য না আহা আজীবন খাইন্দে না আর রাসূল আজীবন উম্মত হলে খাইন্দে না জীবনের শুরু উম্মত জীবনের শেষ উম্মত কিয়ামতের দিন উম্মত সিজদা করে খান্দদ উম্মত এল্লে নিমক খারাম এ মলয়ল মোতমল মুফাসসিরে কোরআন দাবি করি আয়ের বড় বড় মাহফিলত লিল্লাহি তাকবীর ই বশুদ্ধ করি নগদ দে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মোতম সব জিন্দাবাদ আহা ওলা সুরা যার উসিলে এই ইসলাম মানাইছে এই নূরুন নবী গো জিন্দাবাদ তাহলে কত বড় নিমক কারাম এই দেশত আছে এই দুনিয়াতে আছে চিন্তা করা ঠিক না এ দুঃখলা দিয়ে না ভাই কত শুননি হলে গাইল দে এটা গাইল দিই না গাইল দিই না রোবা আফসুস আফসুস নামাজের নাম ইমান ন জানতুন দয়াল নবীরে ভালোবাসানোর নাম এ পর্যন্ত কোন হুজুরও হইতো না সিদ্দিক আকবর বেশি নামাজ পড়ি গে ইয়ান না হয় সিদ্দিক আকবর জানতুন বেশি নবীরে মহব্বত করতো ইয়ান হইয়ে দে ঠিক না হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু বেশি নামাজ পড়ি গে ইয়ান না হয় হযরত ওয়াইসুল করনী জানতুন নূরুন নবীরে বেশি ভালোবাসতো ইয়ান হইয়ে দে ঠিক না হযরত বেলাল আর নবীর রওজাত গিয়ে গই একেবারে মদিনা সারি আফ্রিকাত গিয়ে গই কত যারা সাইর সব জুরাইতে আমি নূরুন নবী তো রওজাত গিয়ে গই আহা তাইলে আইয়ন তাইলে আগে জানতুন বেশি দয়াল নবীরে ভালোবাসিবে শুরু হইল ঈমান শুরু কি ঈমান ঠিক তাইলে নামাজ ঠিক থাকে ঈমান ঠিক তাইলে আদার বেগুন দান কর আর যাকাত ফিতর আগুন টিকতে আর দে আগে লাভ দেখি এই যে গান নেই ঈমান আর আগে গেলে দে 22000 এজিদ বাহিনী নবী বংশের শেষ করে দিল দে এজিদ বাহিনী এগুন এন্দুনা বৌদ্ধ না খ্রিস্টান না এজিদি মুসলমান এগুনের কেউ ইমানদার করে ইমান চাইবে না ইটার গান তো যাবি বুঝতে কথা সোজা আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন ওবা মা বোন ভাইও রুমো থুড়ি জগই এটার আওয়াজ আইয়ে ওনারা নামাইছেন ফরদানসিনী চলিবেন এন একখান সময় সে এখন কে রে ডাক দিবের কোনো সুযোগ নাই ও মা বোন পুরুষ মহিলা উভয় জন্য পর্দা ফরজ শুধু মাই বললাই না মরদ ফরলাই পর্দা কদম মরদ পর পর্দা কি হুজুর এখন নয়া সে বিয়ে লাগবে ফুয়া কদুয়া নাই নিয়ে ফাড়ি উঠে দেরি ফ্যান উপর লাগাই দাও ভাই টু কোয়াটা তিরি হইলে তুই আড়ন নিছিলাম তো টু রাস্তা দিয়ে আড়ি যার দে ফাল একখান টাইম ফাল রাত না ফিলে 1.5 মনের উড়ইব আর দেখাই যার বুঝছি আইনে টু কোয়াটার থ্রি হইলে আড়ু কি কইলাম তো টু কোয়াটার আর রাসূলুল্লাহ যে ব্যক্তির আড়ুর উপর কাপড় উঠেছে কবিরা গুনাহ শুধু ইটের গুনাহ না যে দেখি তোর খজানারে বাফত বাজে ইট এক খজানা সব এই আড়ুর উদ্দি কত তুলি বুড়ো গালা গাল গলে গিয়ে সার দোয়ানো তুই ইটার লানিয়ান ছাই লইয়ে দে আহা কত হাত তো করবাই না গোস্ত খাই দৌড় হাত তো করবাই না ইটার লান দেখি আবার গোস্তর কথা খেয়াল হয়ে গেল বুঝ কত রাতি ওড়ো তুই রাস্তা দিলে আড়ু গান দেখাই যাওয়ার বুঝলি গোসা লাগিনি কেন নলাই লই মা বই নলর হইতে অনরা পদ্মানুসিনী চলল ঠিক নে ঠিক করলি তো বাবির গাল্লান বাজায় সেলফি তো মারে দিও খন্ডিককে ঠিক করলি তো ফুতর ফুতাই খন্ডিককে ঠিক করলি খবরদার আর রসুল
যে মাল বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের ইজ্জতের রক্ষা করবে, যে মাওয়াল খারাপ নজর তুন বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের ইজ্জতের রক্ষা করবে। আর নবী কদম মুবাশশিরিন ওই মাউন আল্লাহ সুসংবাদ, আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওদেরকে জান্নাতে রাখা হবে। বুঝাই পারবি না? আর রসুল কদ্দ ওই স্বামী জাহান্নামী, আর রসুল কদ্দ ওই স্বামী জাহান্নামী যে নিজের বউরে পর্দার ভিতর লাইন নেওয়া পারে। আর রসুল কদ্দ ওই বড় ভাই জাহান্নামী যে নিজের বোনের পর্দার ভিতর, ওই মা বাপ জাহান্নামী যে নিজের মাই ফুয়ারে পর্দার ভিতর লাইন নেওয়া পারে। বুঝাই পারবি না? বুঝিল গই। আহা, আজকাল যে বিয়ে শাদী চলেন গেয়ে গুই আত্ম শেষ হয়ে গেয়ে গুই। বোয়ালখালীর এক এক গেট বান্ধে দাস বানত লক ফাইবের নিশান হয়নি। আর বোধ গেট দেখি বিয়ের মেয়েদ অনুষ্ঠান তুই আর হওয়া করতো না ভাই। মা বইন আর ফুয়াশার স্যার আর মুকুট ডালাই ডালাই মারে তো গড়িয়ে না কি গো পাল্লার। হ্যাঁ, এ পাল্লার মান বুঝি দান করে দেরি টিয়ারাম তার যদি স্যারার ডালে দেরি ঠিক না। এ পাল্লা 200-500 মাই ফুয়া পাল্লার দল হইলে এটা চিনিবের কোনো খুদুরুন না খারবো খুবই। আর আগত তুই চিহ্ন বাবা নিজের ফুয়াই নচিনে দখত আমার তুই গলি না আসা তুই কটে ফুয়াই মা তোয়াই না ভাত দে মাই আগত টেনশন নকরি তোর বা জেলে খালাবো আইলে আসি উঠে নিয়ে আসা তুই নিশ্চিতটা গায়ে অত আসি। আজি আবুল হোসেনের বিয়ে তো বিড়িয়ে আর কানা ফাইল তুলিব ইয়াল্লাই উল্টে ফুলটে উড়ি বেল্লাই লাইনি বেদ গলা ফেলল দে গোসালান না না লাগে। জামাই লই এসে দে বউরে স্টেটত খড়ে বউ আসতো না স্যার নামাজে কালামে ভালো ফর্দালয় চলতো সা ইতে তো বিদেশের তো এসে আইও না মাইসে কি কইব দুনিয়ার বউ বিয়া গুণ স্টেটত উঠি তুই আইও না ইবে ইয়া জামাইলে বাঁচিন না পারি ওগা আমানত আসিল দিবি ইয়া নিলামত তুলে দে গড়ত আমানত আসিল দি নিলামত লই এসে দাও ভাই বউ গো আসতো না চাই ইতো কথা বিদেশত তো নাইছি রে তোমার বন্ধু হলে তোমার ন দেখে ইটা আনি স্টেটত বন্ধু হলরে দেখাই দে এটা তোমার ভাবি এটা তোমার বন্ধু হল ঠিক কই জবেন ফুট বিদেশ যাইছা তারপর বাবিরে দেখাইব ইতে বিদেশ গিয়ে কই বউ একজন গিয়ে কই ভাই আর বউ করে কদে কিয়া ইবেন আমানত আছিল তুই নিলামত তুলি দেখিলে কদি বাবুর জন্য লইরে গিয়ে কই হইছ অহরহ ঘটনা চলেন না কে আইবে আমানত আছিল দেবে কি আছিল তোরা কেন কই দে তুলছো এ মাজার খেকুক আনি মেহেদি অনুষ্ঠানের মাজারের তো বুরুক বাড়াবার বান কেন করবি বিয়ে অত্যন্ত আইব আক তো দদুর ইয়ে গিয়ে গুই অধিকাংশ ভুয়া সাবি একগুণাতে যার গুয়া আক্টোবর আইডি সোমবার দিন আক্টো মানে গিরিয়ে দিন আক্টো মানে কি লাগা আগে কিন্তু করা যদি বিয়ের দিন ও মুরব্বী হলো করতে দিব আগে আক্টোবর যদি খন দিন এখন কিন্তু 2-4 দিন আগে ভরাই বেলা এক সপ্তাহ আগে ভরাই বেলা আক্টো ঈদে সোমবারে আক্টো ঈদে বিশির পার দিন দরন আনি ডেক্সের আনি বিডে উল্টে ফেরাত দে ফেরাস তারা ভাড়াতুন দূরাত দে কি বারে গিরে লাগাইলাম দে ফেরাস্তা দূরাই রে আত্মুর দে সিরিয়ে রে বাইরে দূরে দিতে মাইবার বাপের বিডে খাইয়ে রে উল্টাইয়ে রে বল যার বুঝছে শুক্রবারে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ানদার মাইশা হদ জিবে আলমের জাঁচ হইয়ে আরবের গ্র্যান্ড মুফতি হইয়ে রসুল বাকে আরবের গ্র্যান্ড মুফতি হইয়ে মাইশা সিদ্দিকার এ দুয়া জ্ঞান আছিল লক্ষ লক্ষ হাদিস বলে মাইশার তো কলবন মুখস্থ আছে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মা বইনাল খেয়াল করবো তোমারও খেয়াল করো মাইশা সিদ্দিকা বর্ণনা যে বিবাহ বেহায়াপনা বেশি হবে
পুরুষ মহিলার অবাধে মেলামেশা হবে, উচ্ছৃঙ্খলতা বেশ হবে, আত্মসলভ হয়ে যাবে, মানে আত্ম দূরিয়ে যাইব বই। তাহলে আত্ম ভরাইলাম দে, গিরে মার গিলাম দে, ছুটি যাত দে, জোর জোর করে হইলে বাম লাগতো দে, আবার গিরে মার গিলাম দে, ছুটি যাত দে, মাইবার বাপের বিড়ে খাইয়ে উল্টাইয়ে বল যার করছে খোদার কসম করি কত বউয়ের আর নিয়ে ওখানে আক্ত ফরাইয়ে না আল্লাহ রহমতে খলে বগলে বউয়ের ফেরত ফুয়াগ আই গই গই শুদ্ধ না অশুদ্ধ আমি বলি না তোরা কইলে খবরদার আর বাজানো দিবি অশুদ্ধ কথাই নাই না খবরদার নাই তোরারে দিকে তোরা নো কবি জান কিন্তু আর ফুয়াশা অশুদ্ধ কই আই না বাস ইউনলি ওয়াস আসি কইল আমল করিব নইলে খান্দা ধরিব আর রসুল কদে যে বিন্ডার মধ্যে যার সন্তান তাই যাবি কই কিয়ামত পর্যন্ত বিড়ে না আল্লাহর লানত বর্ষণ হইব তো বিয়ে তো না গে গই ফুয়া তো শুদ্ধ হয়ে গিয়ে গই ফুয়া বেশুদ্ধ না খোদার লানত বউরা তো ফিডে ঘর ফুয়ারা তো ফিডে ঘর বেইজ্জত লাঞ্ছনত কুটি টিয়া খামার দো আইবার কথা নাই বংশ শান্তি নাই বিডের শান্তি নাই গেই গজে কিল্লা উন্তু বিয়া কিন্তু মেজুন টান কই লাগিও ফেরেশতা রহমতের গুণ গেই গো তুই আর কতন বালার আছে করদ দে খনা সুইসা গলদ দে তু উন্তু শেষ করে দিও ওয়াজ এগুনা ভাই আর এলে ওয়াজ আর কেউ করছো না উন বিন্নের অপর ওয়াজ আল্লাহ আমল করিব তৌফিক দাও অবা মা জননীয় গ্রামের মা বোনের কেন ওয়াজ করিস মরদ ফলতে কেন অভ্যাস কম ইয়া শীতকাল চলত দেন মাঘ মাস তো কি মাস ওর ইয়লা কেনা বওয়ালের লার দে বওয়াল ওর ইয়লের লারের আগে ওর লারানি গান হই তারপর বউর গান হইম ওরি ফানে কিরি আদা দিয়ে রে গালত এক কিনা দি সামালিয়ে রে গরতুন বার হইয়ে মাইভার হদুয়া গাছতলা আড্ডা হইয়ে আর ওরি হদুয়া ইন্দি শাশুড়িয়ল আড্ডা হইয়ে ইবে যাইয়ে রে ফাইলিবে যখন নেই ফজি ওবা জসিমের মা না হদয় মারে মা আজি সালাউদ্দিন রোর বাড়িতুন এত ডু ফিটে দিয়ে দে উইবের মাথা লড়াই দিয়ে দে অবুক এক মোলা দিয়ে দে গালত গালাই না বাড়ি মাথা লড়গে না চলেন না 79 হইজ ভাই এ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের লাই সংসার যার বুঝছি এত মোলা গালত গালাই না বাড়ি দিয়ে আর সালাউদ্দিন এটা সলুগ্য দিয়ে দে অবুক আঁতরি তো হয় না ভাই এলে সিবে সিপিদা আঁতরি তো হয় না ভাই এদু অগস্ত মারে মা এ বেড়ি তো আর বৈঠক না ভাই ফান চাইলে লই গিয়ে লই ওয়াফেস ঘরে থাকে এত ফুতর বউ ঘরত কি দের ইবে ফানে বাট্টা লই বই রে ফাতল করি করি ঘর আর বিয়ানি শীত যার মধ্যে ভরে গিয়ে আল্লাহ ডুব ভিড়ে দিবে মোলা দিবে কথা ভরে অমুক 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 সালাউদ্দিনের বউ বলে ওর বাড়ির তো এত অত ডুব ফিডাই নিয়ে দে সামান্য একটা সুন্দর সংসার রে এই দুই ফিডার লাই মোলার লাই বলি গোটা সংসার হান হান করিয়ে রে শেষ করি দে পুতর বউ গদ আরে বিয়ে দিয়ে দে বেআইনে গদ দে অভিয়ান মাইয়া বিয়ে দিয়ে দে হদুয়া দিয়া খরচ হয়ে গিয়ে গই গলা তো নেই অনেক দিয়ম আজ তো শীত আছে মানেন না হায় 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 আর শাশুড়ির যোগ্য মাইয়া বিয়ে দিয়ে দে বেয়ের বাড়ি গিয়ে দে এ দুই ভিড়ের দেন মলাল্লাই বেআইনে বলে এন ইজ্জত গল্য দে উবে আর লোট লই না বার ভাই বাড়িতে আমার বেআইনে কেন মলাল্লাই দুই ভিড়ে লাইলে বেইজ্জত করলো দর ফরাই এর দূরত ফরান গিয়ে গুদি এ জানা যায় ভরাই দি ফরান গিয়ে গুদি আয় জানা ভরাই দিবে মরিকে দে জিয়ের বাড়ি তো নাই অবুক আর বেআইনে কেন মলাল্লাই দুই ভিড়ে লাইলে বেইজ্জত করে চাইলো আয় জানা ভরাই দি তে লাতি ইতিহাস গিয়ে কথাই জান মারত কেন কম মাই বলতে
ওবা মাই বল আশেপাশে উনতে লাগবো তোর না ফেরাল দুই ভিড়া না কানা মলানো কানা কোনো চুকিতে যাই লইস দে হনকেও যদি বিয়ের বাড়ি তুই জোর করিয়ে রে দুই ভিড়িয়া মলা ছাগল জোর করি আইনে দেয় এই পরিবারের লেগুন সম্পূর্ণ হারাম শরীয়তের ফতোয়া ঠিক না ওনারা গোস্ব হইল যারবো পরের মাই পরে জ্বালাইলে তোমার গো বারে দিও তো না তোমার করে চেলে না জ্বালাইবো না এগুন হইল ওয়াজ এগুন হইল ওয়াজ হান হান করে ফেলা আল্লাহ আমল করিবে তৌফিক দাও তাই যাও নামাজ হ নাকি কিচ্ছু না জানো ইজা নুদিয়া লিস-সালাহ হারবো ওইসে মোলা বিয়া করবি ওই আর ভর গই ওরে গা কই আইনে আমারে মানো না বাস সালাম না না ইবা গদা আর জালাত দিয়ে নজরে না জানে ভাল্লা কইরো ভাই কই তোরা উড়ো দড় বিয়ে করতি না উনি লাছো না এই সুযোগ আর ভাবি নিলে লল্লে সুযোগ দুনিয়া তাতিনা পুতুর পুতায় তোরা রে লোক নাই দিদি এটা হুজুর বউ আমি ডাকত কথা বল কত দকই তাতি না হুজুরি লাগে মানা করো না এই তারা ও দাদিরা না বউর গান কইতে কর না জামাই শরৎ গিয়ে জামাই করে শরৎ গিয়ে ফজরত গিয়ে আজ নেই জামাই আস্তে আস্তে মা বাবা স্যার সাই বউর রুমর ঢুকি খনা ইতো বুড়ো বুড়ো করে খাওয়া দে দুয়াটিয়া হামিন দিয়ে রে বউ আইনি বিবি বলো আর মা বাপ এখনো তোমার এখনো গোড়া দিন তো গরম নোয়া ছিলাম আর মা বাপ এখনো তোমার বড় কথা কিছু কইনি করে সারে দিয়ে দাও ভাই অবুক 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 গোড়া দিন তোমার মা তো তোমার বাবার গেলি শুধু গাই এ ভূতে বডি গেলি না খানা খানা আর মা বাপের তো বুঝান নলর এর দূর তুমি কথা বডি গেলেই দে মা বাপের যুদ্ধ দৌড়ি গেলেই এলে চলেন না বউ কিনি ফ্যাট করি বুঝে দিয়ে দিচ্ছে সাঁত করি বডি গেলেই দাও ভাই সমান অলপ দেয় লেতে গেলে কি দেয় আচ্ছা আল্লাহ সৌরভ যাও থইলে সং অহর অহর সংসার এই ক্ষুদ্র ক্ষুদ্র হতা জামার খানবার করি করি সংসার বানাই ফেলার দেয় আছে না বল কইলাম পারলা ওবা মা বইন জামাইরে দু কথা না বুঝাইও কিছু কথা হজম করে ফেলাইও ভিতরে রায় দিও আর একদিন তোমার বড় কান সমস্যা হইলে আল্লাহ এনে সাবা দিলা দিব ঠিক না তইলে ভাই অল মুরব্বী অল 5 ওয়াক্ত নামাজ ইয়ে মূল্যবান কথা নামাজ তো এরা এরা সাহা কারা খাবার দেওয়ার দেয় ওই না আসার মাথো না কথা লড়ি যার গুই নামাজ করলাম দে ইমানের পরে না ইমানের পরে অজাহাঙ্গীর জোড়ায় কিচ্ছু না জানি কিচ্ছু না জানো ইজা নুদিয়া লিস-সালাহ আজান যাতে দিয়ে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন কর না আর নবী কত মুয়াজ্জিন না ডাকে এবে ডাকা আল্লাহ হাইয়া আলাস সালাহ খালত তাকো কুলত তাকো বিলত তাকো সামানত তাকো বড়ত তাকো জাহাজত তাকো জড়ে তাকে দেখো হাইয়া আলাস সালাহ যাতে কই মসজিদ জোয়ারা শুরু করো ওরা বলু তুই খড় ধর কত মসজিদ যাইতে কত তুই তো কিচ্ছু না জানাস বেড়া তুই খড় ধর কত কিচ্ছু জানা বলতো না হাইয়া আলাস সালাহ আর ওখানে ডাকে আল্লাহ ডাকে রে নিয়তে যে ঘর তুমি বার গই গই আর নবী ওকে দিতে জীবন পুরো মাফুয়া শুরু হয়ে গই গই কিচ্ছু না জানে শুধু আল্লাহর ডরে যার বুঝছে যে দুও কদম দিয়ে দুও জীবনের গুণ কি হই মাফু গই উজু খানা যায় মুখত পানি দিত হাতত পানি দিত পানি করেন না একা বড় করে কও আরিফুকুম মিন আসারিল উজুহি আর নবী ওকে দেখো না মানুষ যদি এখন বোয়ালখালী মরি যে গই সাড়রাতের মেডি দি যেতে যাবাই দিব খবর আদা এটা প্রধানমন্ত্রী হইলেও বাতি গলাবের কোনো সুযোগ আছে না একা বড় করে খাও না
বাতি গলাইবার কোনো সুযোগ রসুল পাক কত বাতির কোনো প্রয়োজন যে উম্মত তো 5 ওয়াক্ত পাঁচবার নামাজত উযু বানাইয়ে যে উম্মত তো 5 ওয়াক্ত পাঁচবার নামাজত কি বানাইয়ে উযু বানাইয়ে ও উযু বানাইনে সারাইয়েন উযু বানাইনে সারাইয়েন উযু বানাইনে আতিয়ান আন্দার কবরত কিয়ামত পর্যন্ত লাইটি যাবে জ্বলিব বলে গদ জ্বলিব তাহলে মসজিদে দাঁড়ি গিয়ে তো গুনাহ মাফ হইয়ে উযু বানাইয়ে তো সারা জ্বলেন না এবারে মসজিদে যাই আল্লাহু আকবার কিচ্ছু না জানেন এনে নিয়ত বাঁধি রই দে আল মসজিদু বাইতুল্লাহ গরগা ফেরেশতা আছে না আল্লাহ ফেরেশতা কত আইতে 50 বছর মসজিদে নয় তখন তালত গলে গেল দে আল্লাহ কত উস্কো নামাজি দা নিয়ত করি বুড়াতে খাইলে হইলে আর সিনিত তেরিয়ে গলই দইয়ে নামাজি দা শয়তানে যত গোলাবে গোলাপ সিজদা ওযুদি জমিনে মারি দে মুহূর্ত তার জীবনের গুনাহ মাফ করে দিবে ইয়া বুঝাত চারগিনে কিচ্ছু না জানিলেও যাইয়ের মসজিদে কি মারো বুঝেন না পারিবা আল্লাহ কিচ্ছু না জানিলেও আল্লাহর ঘরে যাইয়ের কি মারো উগ্র সিজদা যদি কবুল করে ফেলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে কই এক গড়ন হাবত দুই বেলায় বড় সাবানের দরকার আর জীবনের গুনাহ মাফ করে বেলায় দুয়া চোখের ফোড়া লাভ দেয় দুয়া চোখের কি লাভ দেয় জীবনের গুনাহ মহত্ব কি হয়ে যাবে কই মাফ হয়ে যাবে কই এখন হইলে ওয়াজ ইয়াতুন সহজ ওয়াজ আর দুনিয়ার নাই তাহলে কিচ্ছু না জানিলেও ঘরে যাও মসজিদে যায় আল্লাহ আল্লাহ করি সইদা মারো গই সমবাইলে তসবিহ পড়ো দরুদ শরীফ পড়ো আর রাসূলের উদ্দি জিকির করো আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল জিকির করলে কলব জিন্দা হয়ে যায় গই সময় আছে আল্লাহ দুই রাকাত করে নফল নামাজ পড়ো ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল নফল ইবাদত করতে করতে আল্লাহর কাছে যাই গই ইবা জীবনের গুনাহ মাফ হয়ে যায় গই খেয়াল থাকবে না এগুলো হইলো ওয়াজ মানুষের হক না খাইও সামনে আইতো রোজা কেউ ইচ্ছাকৃত রোজা বাই ফেলাইলে 9 লাখ বছর দোজখ জ্বালাইব কেউ ইচ্ছাকৃত রোজা বাই ফেলাইলে 9 লক্ষ বছর আল্লাহ কি দোজখ এনে তো 60 টাকা ভরিব উগলাই কিন্তু জ্বলাইবে তো কত বছর 9 লাখ বছর কি জাহান্নামের আগুনে জ্বলাইব রোজা বাই ফেলাইলে ইচ্ছাকৃত কেউ যদি 3 জুমা বাদ দিয়ে ইচ্ছাকৃত কেউ যদি 3 জুমা কি দিয়ে ইতারি মান গেয়ে গই এটা তো নয়া কলমা বরাবরিব সোজা উত্তর এখন আমল করো আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও আমিন একম বড় করে খ এবেলে গুরুত্বপূর্ণ হয় একখান মশলা খেয়াল করো একখান মশলা শিখন মানে রাকাত নবী হলে নামাজ পড়ি জেলে সওয়াব পাইয়ে একখান মশলা শিখি দিলে সওয়াব পাইবে সুবহানাল্লাহ গর গালো দিন মাইলে কিসি এম কি হই দিয়া শুরু করে দেখুন কি মশলা নবী হলে আরা তো সাধারণ মানুষ নবী হলে 1000 রাকাত নামাজ পড়ি যে সওয়াব পাইয়ে একখান মশলা শিখিলে এদিন সওয়াব দিব তাহলে শুরু করি পারেন নে একখান ছুটি গেলে তোর নসিবের খারাপ তাহলে 1 নম্বর আজান দিয়ে মসজিদত গিয়েও উজু বানাইতে লাগবো ইন 1 নম্বর শুরু করে দে আজান দিয়ে মসজিদত গিয়েও কি বানাইতে লাগবো উজু বানাইতে বানাইতে আদ্য দেই টাইমের মধ্যে খবর পাওয়া যাবে মুয়াজ্জিনে একামত দের মুয়াজ্জিনে কি দে তুই কি বানাইতে লাগবো উজু বানা আজান একামত দের দিবে কি এর লাই ফরজ নামাজ পড়িবে লাই ঠিক নে তাইলে একখানা তেরে 3 বার দোন সুন্নত একখানা তেরে 3 বার দোন একামত দের দিবে ফরজের নামাজ পড়িবে লাই ঠিক নে ফরজ যত শুরু হয়ে গিয়ে গই আর 3 বার দোয়া করতে ন বালা করি রে হবা একবার এই যখনই বালা করি একবার দোন নাম ফরজ শুরু হইতে ফরজ তাইলে তোমার আর 3 বার দোয়া করতে ন বালা করে কবার একবার দুই রে মাসা করি রে নামাজত এটা নই যাওয়ার নাম তোর জরুরত ঠিক না এক কাম ভাগ হইয়ে না 2 নম্বর মসজিদের দুঃখ গড়ি উজু খেয়াল না কর জোহরের নামাজের 4 রাকাতের নিয়ত বান্ধি ফেলে গিয়ে সুন্নতের 4 রাকাতে এখন 2 রাকাত তুই না পড় মুয়াজ্জিনে কি দেন আজান দেন বা
একামত দের তুই পড়তে লাগবে দিবে সুন্নত শুরু হয়ে দিবে ফরজ এখন কি দিবে আর রসুল দে তুই 2 রাকাত হইলে 2 রাকাতের মধ্যে কি ফিরে গেল সালাম ফিরে গেল এখন তোমার লাই স্পেশাল সওয়াব আল্লাহ 2 রাকাতের রায় দিব নামাজের পরে তুই আবার 4 রাকাত সুন্নত মুআক্কাদা কি করে দিবে বড় করে কও সুবহানাল্লাহ বুঝো যাচ্ছে না 3 নম্বর মসজিদের দিক ইমাম সাহেব রুকুত গিয়ে গই হড়ে এখন তুই যাইয়ে না নয় 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 করতে করতে বেখাই যার মানে উড়ি যার বলি কারণ উগ্র রুকু জন গই মানে উগ্র রাখাত জন গই তাহলে তোমার তো 9 রাত দরকার নাই ইন্নামাল আমালু বিন্নিয়াত তুই খন নিয়তে গিয়ে আল্লাহ জানে না একা বড় করে কও না জানে তাহলে 9 রাত দরকার নাই এনে জাইমাত্তর আল্লাহু আকবার করে নিয়ত বানিবাত্তর করে রুকুত তোর লোক আড়ে যাইতা বিয়ে করবেন না তুই সারি মিনকে তো ঠিক আছে যেটাকে ফ্যান লাগবে আচ্ছা আগে মশলা অনুমান আই এমন লোক আড়ে আমি করতে চাম না কত বড় গুরুত্বপূর্ণ জিনিস করতে পারি তাহলে কি কইলাম দে আল্লাহু আকবার গরিমত্তর কাটে রুকুত 4 নম্বর মসজিদের দুইক্ষণ গরি উজু দেখার দে 8 মিনিট হইয়ে উজুর হয়ে দে লালবার আত্মাইয়ে ভরার লালবার বইয়ের কি ভরার এই মাত্র উজুরে কি ফিরাইব মানে নামাজ কি হয়ে যার গই তুমি কত দূর করো নামাজ তো শেষ হয়ে গই বারান্দার নিয়ত বান্ধি ফেলাই আর নবী কত ন 1 মিনিট ন 1 সেকেন্ড সময় পাইস আল্লাহু আকবার করে নিয়ত বাঁধি এর দূরে জামাতত বাজি যাও ইতারা জেল্লে সওয়াব পাইয়ে আল্লাহ তোমার এল্লে সওয়াব দিবে লাইব আল্লাহ তো রহমতের অভাব নাই বড় বলি খেয়াল তাইব না দরকার না কিছু কন নেই আজ শেষ করি বহুত জনের নিয়ত বাঁধানি কেউ ইল্লাত বাঁধের কেউ ইল্লাত বাঁধের ন আত্মন খেয়াল করিবিয়া কাবাতি শরীফতে তাহলে কাবার মিকে তোমার তো মুখ যাত্রা করিব আব্দুল এল্লইলে বে কাবার মিকে গিয়ে না ইকইলে আসমান উজু গই গই ইকইলে গাল উজুয়াই গই গই নিয়ত বাঁধিবে দে হুকুজু আতে তাল্লতা পরিব তো হুকিয়ে না মাতত দে খেয়াল থাইব না বড় দরকারি বিষয় তাহলে আতিক্য আইছে কেন হ্যাঁ বুঝতে দেখছে না আরোগ্য বিষয় নিয়ত বাঁধিয়ে রে বহু জনের ডুলে আছে তো বহুত দেখি নামাজের নিয়ত বাঁধি কি রে দেয় নামাজ গেই গই কাবাতুন সিনে লড়ি গেল কই নামাজ নিয়ত বাঁধি যে ব্যক্তি কাবাতুন সিনে লাড়ি ফেলে গিয়ে ইটার নামাজ গেই গই খেয়াল থাইব না দরকার না দরকার হন মানুষ চুলগিরের নিচে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল এজারে ফিন্না আর রাসূল কদে যে চুলগিরের নিচে খাবার না নামাই ফেলে গিয়ে লাস্টা দাজারু দুই আবত্য নিচে লুঙ্গি বিন্দা নিজার হয়ে গই এলে বোন নাই নিয়ে আর রাসূল কদে দুনিয়াত কোনো দোজকি যায় তো মনে করলে উঠেরে যা যে ব্যক্তি চুলগিরের নিচে কি বিন্দে দরকার না আল্লাহ আমল করিবে আড়ুর উদ্দি তুলনা মানা চুলগিরের নিচে নামানো মানা দরকার না আল্লাহ আমল করিবে তৌফিক দাও অনেক কি কইলেন দে রুকুত যায় রে মানে ব্যাকর রুকুত গই ইমাম সাহেব উঠে গই মুসল্লি কই যে রুকু না পাই রুকুইবে না পাই ওর জন্য দিতে গই এখন পড়তে আরেক রাখাতে পুরো জন্য করি কোনো সময় নে পুরো না দেয় আচ্ছা রুকু না পাই মানুষ গো না পা তুই অবশ্যই পুরো দিয়া পড়িব অনেক সময় না দে মুসল্লি হলে হ্যাঁ রুকুইবে না পাই দিবে পুরো নামাজ কি না আচ্ছা ইয়া কথা আমি বুঝতে পারি না কথা বুঝছো না আর কথা আমি বুঝতে লাগবে না বড় দরকারি বিষয় তাহলে ভাই হল মুরব্বী হল বহুজন ইচ্ছেগিরিতে মাথার টুপি ন দে ইচ্ছেগিরিতে ভাবে বহুজনের মাথার টুপি ন দে কেউ যদি অর্ডার করে টুপি দেয় না হতে নদিলে কি বোধে এটার নাম আজও গেই কথা বুঝতে চার কি নিয়ে নদিলে কি বোধে বুঝিবে ইটার নাম আজও গেই গই আর যে ব্যক্তি
আদা গুঞ্জি আদা শাক ফিন্দিয়ে রে হার দম নামাজ পড়ো ইটার নামাজও গেইব একবার গইব মকুরু হইয়ে দুইবার হইয়ে মকুরু তাহারিম হইয়ে বারবার ইচ্ছে করিত আয় এর দূরে ফিন্দম দে তাহলে আর নামাজের আশা না করব মশলা অঙ্কি আলতাইব না এই যখন নি খুতবার টাইমত বহুজনে মিটিং শুরু করে দে কথা কয় দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয় দে তোমার ডাগত কথা কয় দে ওরম খুতবা চলন না মাতিস কত তুইও তো মাতি ফেলাইছস ই তোর উদ্দ সতর্ক বানি দিয়ে উইতে মাইত্য মানা করে কি ইচ্ছার উদ্দ গুণাগার হইয়া কর বুঝাই পারবি নিয়ে বাস আজ ইয়ার মাহফিল সাকসেস এতক্ষণ নগরী আল্লাহ কবুল করি কি আল্লাহ আরবি আগুনের মনের আশা দিলের আশা পরিপূর্ণ করো আমিন ওবা মা বই ন পুরুষের লাই জেললে কথা কই অনারার লাই কথা বলিলে বুঝাই দি অনারার সতর এইভাবে যেভাবে গুড়ি লাগানোর দরকার উজুর অলগ হইয়ে এভাবে সতর গুড়ি লাখিবেন ঠিক আছে না উজু বানায় আইরে আজে বাজে কথা ন কইবেন উজু বানাই দেবে বই আর বেশি মাইফ কথা কওয়া দে মাস্টরি করে দে এলে মাই বললে বেশি কথা না কই উজু বানাই দেবো কারণ ইবো বেড়ার বিক্রয় গিয়ে বই এই যে কননি এখন কি আর লাইবেন নামাজ পড়িবে একে চিত্র পড়িবে সংসারত অশান্তি চলে সিজদাত পড়ি পড়ি সোগরটা বাদালাই এর আল্লাহরে বুঝে দিবে সংসারের মধ্যে শান্তি আই যাবে উনার রসুলের বাণী ঠিক না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী গদে অজি খাস কাম সারা হইলে ফিটটান বাজাইয়ের দরজা দিয়ে দেখো স্বামী চাইয়ের যেন দরজা দিয়ে টাকা না পড়ার মতো হযরত আলী রাদিয়াল্লাহু খন্ডত নাইছে আইয়ের দরজা টুকা মারিগে এক টুকার লগে দরজা কি করে দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টুকার দরজা কি করে দিয়ে হযরত আলী গদ দুয়া মারানো পরে ফাতেমা উগত কুলি দিলে দেয় হদার আব্বা রসুল কই দে হাস কামসারি এরে ফিটটান বাজা লাগতো স্বামী হল যেন ঘরের দরজা তাই বিরক্তিবোধ ন করে স্বামীয়ে যেতে দরজা কুলানোর আর আসি মারিব মুহূর্ত জামাইব দুজনের জীবনের গুণ মাফ হয়ে যাবে বই ঠিক না ঠিক তো কইলে এখন তো বউরে ডাকতে ডাকতে শেষ পর্যায়ে শাল গাড়িয়ে ঘরত গেলা ভরা যায় বউ কত টনকুলি তুই একটা কাগজে রাখবো কথা আমি তো মনে করবি তোর জানা যাই গিয়ে বলি নইলে কাঁদতে দুল্লাইতে টনকুলা ভরে শাল কুলা ভরে বাথরুম পর্যন্ত জামাইরে বাড়ি নজর দে এলে বোধ বাইক করতে বউ নাই নিয়ে দোয়া লগই দোয়া লগই মাতিবে সুযোগ নাই 15 লাখ টাকা কামি না পুত্র পুত কিডনি উদ্দে বেশি কবার দিচ্ছি না এলে না মাতি শুধু খাবি দে